আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুইটা জিনিস সাথে দিয়ে দিয়েছেন, একটা সুখ, একটা দুঃখ। বান্দার জীবনে সুখ আর দুঃখ লেগেই থাকবে। কখনো এরকম হবে না যে বান্দা শুধু সুখ আর সুখ, সারা জীবন শুধু সুখ করে গেল, সে কখনোই দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই। দুনিয়া তেমন কোনো বান্দা নাই। প্রত্যেক ব্যক্তি জীবনে সুখ এবং দুঃখ দুইটাই আছে। এটা দুনিয়ার জীবনের সিস্টেম, নিয়ম। কেউ একাধারে সুখ পাবে না, কেউ একাধারে সারা জীবন দুঃখ কষ্ট করবে না। তার জীবনে কিছু না কিছু সুখ অবশ্যই আসবে, কিছু না কিছু কষ্ট অবশ্যই আসবে। দুইটা মিলেই বান্দার জীবন, দুইটার সমন্বয়ই বান্দার জীবন। এই দুইটা আসার জন্যে বান্দার জীবনের দুইটা আমল খুব বেশি দায়ী হয়ে থাকে। বান্দার জীবনে নেকামল বান্দার সুখের জন্য কারণ হয়, সবাব হয়। বান্দার জীবনের কষ্টের জন্য বান্দার গুনাহগুলো দায়ী হয়, কারণ হয়। যখন বান্দার জীবনে নেকামল থাকে, বান্দার জীবনে সুখ আর শান্তি থাকে। যখন বান্দার জীবনে পেরেশানি কষ্ট থাকে, বান্দার জীবনের গুনাহের কারণে এগুলো হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, সব জায়গায় অশান্তি বিরাজমান। যেমন জলে অশান্তি, স্থলে অশান্তি, সব জায়গায় অশান্তি। কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস। এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। মানুষের হাত যখন খারাপের দিকে চলতে থাকে, গুনাহের দিকে চলতে থাকে, নাফরমানিতে চলতে থাকে, তখন আল্লাহ তাআলা সৃষ্টি মাখলুক, পানিও মানুষকে কষ্ট দেয়, হাওয়া মানুষকে কষ্ট দেয়, রৌদ্র মানুষকে কষ্ট দেয়, তীব্র শীত মানুষকে কষ্ট দেয়, বৃষ্টি মানুষকে কষ্ট দেয়। সব কিছু বান্দার বিরুদ্ধে চলে যায়, সব কিছু না বান্দার বিদ্রোহ করে বসেছে। সব কিছু পুরা প্রকৃতি যেন বান্দার বিদ্রোহী হয়ে গেছে। বান্দা একা সবগুলো কিভাবে ট্যাকেল দেবে? বান্দা হাহুতাশে ভুগতে থাকে। কারণ কি? একটাই কারণ, বান্দার জীবনের গুনাহ। বান্দার জীবনের গুনাহ। যখন গুনার পরিমাণ বাড়তে থাকে, এক এক গুনার জন্য এক এক শাস্তি আল্লাহ তাআলা নিয়োজিত রেখে দিয়েছেন। এক এক গুনাহের জন্য এক এক শাস্তি হইতেছে। কেউ জিনা করতেছে, এক শাস্তি হইতেছে। মদ্যপানের পরিমাণ বেড়ে যাচ্ছে, শাস্তি হইতেছে। জুলুমের পরিমাণ বাড়তেছে, শাস্তি হচ্ছে। মদ জুয়ার পরিমাণ বাড়তেছে, শাস্তি হইতেছে। এক এক গুনাহ দুনিয়াতে সাইলাব হচ্ছে আর এক এক শাস্তি আসতেছে। বান্দা যদি সমস্ত দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেয়, ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা জমিন থেকে ফসলের পরিবর্তে বরকত উৎপাদন করবেন। মানুষ শুধু শান্তি আর শান্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না। ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ বাহিনী সমস্ত মাইন ধ্বংস হওয়ার পরে দুনিয়া শুধু মুসলমান থাকবে। তখন আল্লাহ তাআলা বরকতের সাইলাব দিয়ে দিবেন। সব জায়গায় শুধু বরকত আর বরকত, এত পরিমাণ বরকত হবে মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ওই সময় শুধু নেককার মানুষগুলো বাকি থাকবে, সমস্ত বদকার মরে যাবে। সব বদকার মারা যাবে, শুধু নেককার মানুষগুলো থাকবে। এই জন্য নেককার মানুষের আমলের বিনিময়ে রহমত আর রহমত চলতে থাকবে, বরকত আর বরকত চলতে থাকবে। তা রহমত আর বরকত বান্দার আমলের বিনিময়ে আসে। আযাব আর শাস্তি বান্দার গুনাহের কারণে হয়ে থাকে।